দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ধরছে। সচরাচর গতানুগতিক পদ্ধতিতে যেভাবে মাছ ধরা হয়, দুই বাঁশের মাঝখানে জাল দিয়ে জালটাকে পানিতে ডুবানো হয়, পরবর্তীতে মাছ আসলে সেগুলি উঠানো হয়। এই পদ্ধতি আবহমান বাংলার চিরাচরিত দৃশ্য, যেটা আমাদেরকে মুগ্ধ করে। আর একটি নৌকা যাচ্ছে, দেখেন আপনারা, নৌকা ঘুরছে এবং এই যে খেয়াপাড়ের নৌকাটা এখান থেকে এই পার থেকে মানুষ বোঝাই করে আবার ওই পাড়ের দিকে যাচ্ছে। গ্রামীণ দৃশ্য বাংলাদেশকে বিমোহিত করে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আরামপ্রিয় এবং অতিথিপরায়ণ। তারা আবহমান বাংলাদেশের নদী প্রবাহের মতো তারা অত্যন্ত সহজ সরল। বাংলার বুকে উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, মেঘনা, যমুনা এবং এই তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি তুরাগ নদীর একটি অংশ। তুরাগ নদীতে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে একটু কেমন জানি করছে। এগুলো সব মাছ উপরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু মাছ তো পানি ছাড়া বাঁচতে পারে না, তাই এখানে তারা এভাবে করছে। নৌকায় যাত্রী বোঝাই করে আবার চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। যাত্রীরা নিয়মিত সকালে, বিকালে, দুপুরে সবসময় এই নৌকা পারাপারের মধ্যে যাতায়াত করে। এখানে নৌকা ছাড়া এই নদী পারাপারের কোনো সুযোগ নাই। এখানে যদি একটি ব্রিজ হতো তাহলে এলাকাবাসীর জন্য অনেক উপকার হতো। এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব যাতে একটি ব্রিজ তৈরি করার জন্য উদ্যোগ নেয়, যাতে করে এলাকাবাসী অনেক উপকৃত হয় এবং সহজে যেন তারা যাতায়াত করতে পারে। যদিও এই নৌকাতে তারা সহজেই যাতায়াত করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ওই পারের নৌকা ভরাট না হওয়া পর্যন্ত এই পারে আসতে পারে না। আবার এখানকার নৌকা যদি যাত্রী বোঝাই না করতে পারে তাহলে তারা আসতে পারে না।
এইমাত্র আরেকটি ছোট নৌকা অন্য একটা স্থান থেকে আসছে, এখানে এসে ভিড়বে। এটি মূলত অন্য স্টেশন থেকে এসেছে এবং ওখানকার কিছু লোক মালামাল সহ এখানে আসছে। দেখুন নৌকাটা ভিড়ছে এখানে। এখন এপার থেকে ওপারে লোকজন যাওয়ার জন্য উঠছে এই খেয়া পারাপারে নৌকাতে করে। এখানে পাগাড়ের এখান থেকে ওইপারে উত্তরার অংশ, এই উত্তরার অংশে যারা বসবাস করেন তারা অফিস শেষ করে এখান থেকে নৌকা যোগেই ওপারে যান। ওখান থেকে ছোট অটো কিংবা রিক্সায় করে তারা তাদের আবাসস্থল গন্তব্যস্থলে চলে যান। আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি টঙ্গীর স্টেশন রোডের ভিতরে পাগাড়া এলাকায়। সেই পাগাড়া এলাকার পাশেই রয়েছে তুরাগ নদী। তুরাগ নদীর কোল ঘেঁষে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে এবং এই ফ্যাক্টরির বর্জ্য পদার্থ পানিগুলো এই নদীর সঙ্গে মিশে যাচ্ছে এবং নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। এই ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এত সুন্দর পানি, এখানে যদি কেমিক্যাল সমৃদ্ধ পানি যদি নদীতে আসে তাহলে নদীর পানির যে আসল গুণমান সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেখানে নদীতে যে মাছ রয়েছে, মিঠা মাছ, সেই মাছেরও ক্ষতি হয় বলে পরিবেশবিদরা মনে করেন। আশা করি এই ব্যাপারে সরকার জরুরি পদক্ষেপ নেবেন। দেখুন আমরা তুরাগ নদীর পাড়ের এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, কত সুন্দর। এখানে নদীতে নৌকার ছোট খেয়া পারাপার রয়েছে। এই পার থেকে ওই পারে গেলে ওটা উত্তরা এলাকার সঙ্গে সংশ্লিষ্ট, আর এই পাশটা হচ্ছে টঙ্গীর স্টেশন রোড। ওখান থেকে এই যে একটি নৌকা যাত্রীদেরকে নিয়ে আসছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। সেই যাত্রী এপারে আসলে এটা পাগাড় টঙ্গী স্টেশন রোডের ভিতরে, আর ওই পারটি হচ্ছে পাগাড়ের ওই উত্তরার অংশ। তাই আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে মিলিত হয়েছে উত্তরার সঙ্গে পাগাড়ের মাঝখানে শুধু একটা ছোট নদী, যে নদী বর্ষাকালে পরিপূর্ণ পানিতে ভরপুর থাকে এবং এখানে বিনোদনের জন্য নৌকা বাইচে হয় এবং নৌকার ভ্রমণও হয় বর্ষাকালে। এখন শীতকাল প্রায় এসে গেছে এবং শীতকালে সেই ধরনের পানির নাব্যতা নেই, যার কারণে বড় বড় নৌকাও চলে না। টঙ্গীর বিসিক এলাকায় অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে, ওভেন ফ্যাক্টরি থেকে শুরু করে নিট সোয়েটার ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিগুলোর কেমিক্যালের দ্বারা যে ফেব্রিকগুলো ওয়াশ করা হয়, সেই কেমিক্যালের বর্জ্য পানি এই নদীর সাথে এসে মিশে যায় এবং নদীর পানি দূষিত হয়। আমরা আশা করছি বর্তমান সরকার এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন যাতে করে নদীর পানি দূষিত না হয়।